ডটার কোনো কিছু করা উচিত, এই এরকম যদি বোঝায় তখন শুড ব্যবহার হয়। শুড মানে হচ্ছে উচিত, ঠিক আছে। তোমার বেশি 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 পড়া উচিত, পড়া উচিত। দেখেন এই শেষের দিকে উচিত কথা থাকবে, শেষে কি থাকবে? উচিত। হ্যাঁ, তোমার বেশি বেশি পড়া উচিত। এর গঠনটা হচ্ছে একদম সহজ। প্রথমে সাবজেক্ট দিবেন, এরপরে শুড ব্যবহার করবেন, শুড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে এক্সটেনশন যা থাকবে তাই হবে, ঠিক আছে। তাহলে দেখেন উচিতটাকে বাদ দেন, ভার কোনটা? পড়া। আর তোমার হচ্ছে সাবজেক্ট। দেখেন সাবজেক্টের জায়গায় পসেসিভ ফর্ম থাকবে বাংলাতে। তোমার ইংরেজি কি বলেন তো? ইওর না? কিন্তু ইংরেজি করার সময় সাবজেক্ট ফর্ম হবে, মনে রাখেন। তোমার ইংরেজি আর ইওর হবে না, এই ক্ষেত্রে কি হবে? রাইট, ইউ হবে। ইওর দিয়েন না, হ্যাঁ, দিবেন ইউ। এরপরে কি ব্যবহার করবেন? শুড। আমাদের অনেক অভিভাবকরাই তাদের বাচ্চাকে নিয়ে চিন্তিত। আপনারা চিন্তা করেন আপনার বাচ্চার ইংরেজির বেসিকটা যদি মজবুত হতো তাহলে কতই না ভালো হতো। আবার অনেক শিক্ষার্থীরা মোটামুটি মেধাবী কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল। আবার অনেকেই আছেন যারা ইংরেজিটা প্রথম থেকে ভালোভাবে শিখতে চান কিন্তু নির্ভরযোগ্য কোনো মাধ্যম পাচ্ছেন না। আবার অনেক শিক্ষার্থী আছেন যারা মুখস্থ ছাড়া নিজে থেকে ইংরেজিতে একটি লাইনও লিখতে পারেন না। আর পরীক্ষাতে যদি কমন না আসে তাহলে তো রীতিমতো একদম মাথায় হাত। এছাড়া বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে স্মার্টভাবে গড়ে তুলতে ইংরেজি জানাটা খুব জরুরি। শুধু তাই নয়, পরীক্ষাতে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে ইংরেজি জানার কোনো বিকল্প নেই। তাই আপনাদের সবার কথা চিন্তা করে ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আপনাদের জন্য চালু করেছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। ইতোমধ্যেই এই কোর্সের প্রথম ব্যাচ সফলভাবে সম্পূর্ণর পথে। খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে দ্বিতীয় ব্যাচ। এই কোর্সে 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হবে। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি যদি এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে পারেন তাহলে আপনি একদমই ফ্রিলি রিডিং, রাইটিং এবং স্পিকিংয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো মেধার শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সটি আপনাকে দিচ্ছে ইংরেজি শেখার শতভাগ নিশ্চয়তা। এই কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি চাইলে ইউটিউবে দেওয়া ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারেন। এই কোর্সে ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। ইউ শুড, এরপরে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা কি? এই যে পড়া, ইংরেজি কি? রিড। তাহলে ইউ শুড রিড, তোমার পড়া উচিত বেশি বেশি। ইংরেজি কি? মোর বললেই হয়, মোর মানে বেশি বেশি, ঠিক আছে। তার এখানে আসা উচিত, আসা উচিত। হি, তারপর শুড, গুড, এটা শিখে গেছি। হি শুড কাম হিয়ার। পারবেন না এরকম? তাদের, দেখেন তাদের টাকা উপার্জন করা উচিত, টাকা উপার্জন করা উচিত, উপার্জন করা উচিত। পারবেন? গুড, এটা কি সহজ না? দে শুড আর্ন মানি, আর্ন মানি। গুড। আমাদের বাবা মাকে, বাবা মাকে সম্মান করা উচিত, সম্মান করা উচিত। ইংরেজি কি হবে? উই শুড, উই শুড রেসপেক্ট, রেসপেক্ট। হ্যাঁ, আপনি বলতে পারেন আওয়ার প্যারেন্টস, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস বলে সমস্যা নেই। আওয়ার প্যারেন্টস মানে কি? আমাদের পিতামাতাকে। এখন
নেগেটিভ করতে গেলে কি করবেন, জাস্ট শুড এর পরে নট দিবেন, তাহলে নেগেটিভ হবে। আর বাংলাতে কি হবে, নট, না হবে, আর কিছুই না। যদি বলি তাদের টাকা উপার্জন করা উচিত না, তাদের, তাহলে কি হবে, দে শুড নট আর্ন মানি। ক্লিয়ার ক্লিয়ার। যদি বলি এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করলে কি হবে, তোমার কি মিথ্যা বলা উচিত, তোমার কি মিথ্যা বলা উচিত, ইংরেজি কি হবে বলেন, রাইট। ঠোঁটটা শুধু আগে চলে যাবে, আর কিছু না। যদি বলি তোমার কি মিথ্যা বলা উচিত, শুড ইউ টেল এ লাই। হ্যাঁ। যদি বলি তাদের কি পরীক্ষায় নকল করা উচিত, কি হবে ইংরেজি, হ্যাঁ বলবেন শুড দে কপি ইন দি এক্সাম, পারবেন। আচ্ছা, এখন যদি বলি নেগেটিভ ইন্টারোগেটিভ করার কথা, যে তোমার তোমার কি মিথ্যা বলা উচিত না, মানে জীবন বেঁচে যাবে, তোমার কি মিথ্যা বলা উচিত না, কি হবে, স্টুডেন্টদের দিলে নাই, তাদের কি পরীক্ষাতে নকল করা উচিত না, কি হবে, স্টুডেন্ট দে কপি ইন দি এক্সাম। ক্লিয়ার, স্টুডেন্ট ইউ টেল রাইট, স্টুডেন্ট দে কপি ইন দি এক্সাম। তাহলে এখন বলেন এই স্টুডেন্ট নিয়মে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ চারটা পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কর্তার কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করেনি, এমন হয় না, কর্তার কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সে করেনি, এরকম যদি বোঝাই তাহলে তখন আমরা ব্যবহার করবো এই গঠনটা, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এটা কি বুঝছেন, কর্তার কোনো কিছু করা উচিত ছিল, আমরা বলি তোমার এটা করা উচিত ছিল, তোমার ওইটা করা উচিত ছিল কিন্তু সে করেনি, এরকম যদি বুঝাই তাহলে সাবজেক্টের পরে কি হবে, শুড হ্যাভ হবে, মনে থাকবে। তোমার পাখিটিকে, পাখিটিকে হত্যা করা, হত্যা করা উচিত ছিল, উচিত ছিল। ইউ বলেন শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ কিল, ভার্বের 3 নাম্বার ফর্মটা, হ্যাঁ, ইউ শুড হ্যাভ কিল দি বার্ড, বুঝছেন কিনা। যদি বলি তাদের, দেখেন তাদের খেলায় অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা উচিত ছিল, খেলায় ধরেন অংশগ্রহণ করেনি, তাদের খেলায় অংশগ্রহণ করা উচিত ছিল, কি হবে, দে শুড হ্যাভ, শোনেন participated, participated, they should have participated, খেলা ইংরেজি কি, খেলা ইংরেজি in the game, in the game, they should have participated in the game। তোমার সাথে, তোমার সাথে কথা বলা, কথা বলা উচিত ছিল, উচিত ছিল, বলি না যে তোমার সাথে কথা বলা আমার উচিত ছিল কিন্তু বলিনি, বলা হয়নি, তাহলে কি হবে ইংরেজি, আই শুড হ্যাভ, তারপরে টক, টি এ এল কে ই ডি, টক উইথ ইউ, উইথ, হ্যাঁ সাথে ইংরেজি উইথ ইউ, আই শুড হ্যাভ টক উইথ ইউ, টকের সাথে উইথ ব্যবহার না করে টু ব্যবহার করা যায়, মনে থাকবে, টক টু ইউ মানে তোমার সাথে, একই কথা, টকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করা যায়। আপনি এটা দুটোই করতে পারবেন, যে আই শুড হ্যাভ টকড উইথ ইউ অথবা আই শুড হ্যাভ টকড টু ইউ। ক্লিয়ার। এইটাই যখন নেগেটিভ করবেন তখন এর অর্থটা হবে এরকম, যে আপনার কোনো কিছু করা মানে উচিত না কিন্তু করে ফেলেছেন, কোনো কিছু করা আপনার উচিত না কিন্তু তাও আপনি সেটা করে ফেলেছেন। এরকম দেখেন, তার গাড়ি চালানো উচিত ছিল, তখন আমরা এটা করলাম,
কিন্তু যদি আমরা বলি যে তার গাড়ি চালানো উচিত হয়নি, কি বলবো? কি বলবেন? বলবেন তাদের এখানে আসা উচিত হয়নি। বিষয়টা কি ক্লিয়ার? উচিত না, তাও আপনি করে ফেলেছেন, এরকম যখন বোঝাবে তখন আমরা শেষে কি বলবো? হয়নি কথাটা যোগ করবো। তার এখানে আসা উচিত হয়নি, তার এত খাওয়া উচিত হয়নি, তার মিথ্যা বলা উচিত হয়নি, তার স্কুলে যাওয়া উচিত হয়নি, তার কি বলে তার আমাকে আঘাত করা উচিত হয়নি, মানে এরকম, তার সাঁতার কাটা উচিত হয়নি, তার ঠান্ডা পানি খাওয়া উচিত হয়নি, মানে কোনো কিছু করা কর্তার উচিত না, উচিত ছিল না, কিন্তু সে করে ফেলেছে, এরকম যখন বুঝাবে তখন আমরা শেষের দিকে হয়নি কথাটা বলবো। ইংরেজি করার সময় কিছুই না, শুধু সব ঠিক থাকবে, শুটের পরে তার একটা নট বসবে। তার গাড়ি চালানো উচিত হয়নি, কি বলবেন? বলবেন হচ্ছে শুড নটটা না বলে বলবেন হি শুডন্ট হ্যাভ, হি শুডন্ট হ্যাভ ড্রিভেন দ্য কার, হি শুডন্ট হ্যাভ ড্রিভেন দ্য কার। যদি বলি তাদের এখানে আসা উচিত হয়নি, কি বলবেন? লং ফর্ম না ব্যবহার করে শর্ট ফর্ম বলেন, দে শুডন্ট হ্যাভ কাম হিয়ার, দে শুডন্ট হ্যাভ কাম হিয়ার। ব্যাপারটা কি বুঝছেন?